সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্ট নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আলোচনার বিষয়, যে প্রভু যীশু যখন তিনি ক্রুশকাঠে তিনি বিদ্ধ এবং ক্রুশে যখন তিনি ঝুলছেন এবং ক্রুশে তিনি মানুষের যে যাতনা লাঞ্ছনা সমস্ত কিছু তিনি বহন করেছেন এবং তিনি সে ক্রুশে যখন তাকে ঝুলিয়ে দেওয়া হয়, সেই প্রভু যীশু তখন তিনি ক্রুশ থেকে প্রথম যে বাণী তিনি বলেন, সেই বাণী হলো যে পিত তুমি ইহাদিওকে ক্ষমা করো। এই যে ক্ষমার বাণী পিতা ঈশ্বর তিনি প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্রুশে বৃদ্ধ হওয়ার সময় তিনি যে বলেছিলেন, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় এই দিনে আমরা ঈশ্বরের বাক্য আমরা শোনার চেষ্টা করি এবং ঈশ্বরের সান্নিধ্য আমরা পাওয়ার চেষ্টা করি। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। লুক তার 23 অধ্যায় 34 পদ। তখন যীশু কহিলেন, পিত ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। পরে তাহারা তাহার বস্ত্রগুলি বিভাগ করিয়া গুলিবাট করিল। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, পরিত্রাণকারী প্রভু, তোমার মহানামে ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। প্রভুগো, আজকে এই দিনে তুমি তোমার বাক্য সকল শোনার আরেকটিবার সুযোগ দিয়েছ প্রভু। সেই সময় যেই সময় তুমি ক্রুশে বলিদান হচ্ছ প্রভুগো, আর সেই বলিদানের সময় প্রভু তুমি যে তোমার মুখ হইতে প্রথম বাণী, যে ক্ষমার বাণী তুমি প্রভু দিয়েছ প্রভুগো, সেই ক্ষমার বাণী সকল নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই প্রভু তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও। যতজন সন্তানেরা এই মুহূর্তে শুনছে, প্রত্যেকের জীবনে তুমি কথা বলো, সকলের সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। আজকে আমরা দেখি আমাদের প্রভু যীশু তিনি ক্রুশে যখন ক্রুশে যখন তিনি বিদ্ধ হয়ে আছেন, সেই সময় প্রভু যীশু তিনি যে তার প্রথম বাণী তিনি বলেছিলেন তা হলো পিতা ঈশ্বরকে তিনি বলেছিলেন। পিতা ঈশ্বরের কাছে তিনি বলেছিলেন, এক প্রকার আমরা যদি দেখি, যদি পিতার সঙ্গে কথা বলা মানে পিতার সঙ্গে প্রার্থনা করা, পিতার সঙ্গে কথা বলা মানে পিতার সঙ্গে একটা সম্পর্কযুক্ত, একটা গভীর সম্পর্কযুক্ত থাকা। পিতার সঙ্গে কথা বলা মানে পিতারকে সমস্ত কিছু জানানো, অর্থাৎ পিতার বাধ্য হওয়া। এই বিষয়গুলো কিন্তু আমরা প্রভু যীশু খ্রিস্টে যখন ক্রুশে বলিদান হন, সেই প্রথম বাণী হিসাবে এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পারি যে পিতার সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের এক ঘনিষ্ঠতা, যে ঘনিষ্ঠতা খুবই আমরা দেখতে পারি যে খুবই গুরুত্বপূর্ণ, যে সেই ঘনিষ্ঠতা পিতা ঈশ্বরের সঙ্গে তিনি প্রতিনিয়ত রাখেন। এবং সেই মধ্য দিয়ে প্রভু যীশু তিনি ক্রুশে বলিদানের হওয়ার সময় কিন্তু একটি বিষয় তিনি আমাদেরকে প্রকাশ করেছেন, যে আমাদের যিনি পিতা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তাকে যেন আমরা সমস্ত কিছু আমরা শেয়ার করি, তাকে যেন আমরা সমস্ত কিছু মনের কথা বলি, তাকে যেন আমরা আমাদের জীবনে যা কিছু পরিস্থিতি হোক না কেন, আমরা যেন সে পিতাকে আমরা কিন্তু জানাই, আমরা যেন জানাতে না ভুলি। যেমন আমরা দেখি যে ইয়োব বলে একজন ছিল, আমরা বাইবেল থেকে দেখি, সেই ইয়োবের জীবনে অনেক দুঃখ কষ্ট এসেছিল, একজন সাধারণ জীবনযাপন তার ছিল এবং সেই ইয়োব তার জীবনে অনেক রোগ আমরা যদি দেখি, সেই অসুস্থতা এইগুলো সেই ইয়োবের জীবনে আমরা দেখেছিলাম। তার গায়ে ঘা হয়ে গেছিলো, কিন্তু লোকে সেই ইয়োবকে বলেছিল যে তুমি পাপ করেছো বলে তোমার জীবনে এরকম ঘটেছে। কিন্তু ইয়োব প্রতিনিয়ত তিনি বলতেন যে সমস্ত কিছু যিনি সৃষ্টিকর্তা আমাদের পিতা ঈশ্বর, তিনি যেমন আমাকে দিয়েছেন তেমন আবার তিনি নিয়েছেন, সেই সমস্ত কিছু কিন্তু তিনি পিতার কাছে তিনি শেয়ার করতেন, তিনি বলতেন। সেরকমই ঘটনা আমরা কিন্তু এইখানে দেখতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি কিন্তু তার ক্রুশে বলিদান হওয়ার সময় তিনি যখন ক্রুশে ঝুলছেন, তখন তিনি পিতার কাছে কিন্তু তিনি কথা বলেছেন, পিতার কাছে তিনি কথা বলা শুরু করেছেন। এই ক্রুশে বা যখন তিনি ঝোলানো হয় তাকে, তখনই তিনি পিতাকেই কিন্তু প্রথমে তিনি ডেকেছেন এবং পিতার সঙ্গে তার যে একটা সম্পর্ক, সেই সম্পর্কের মধ্য দিয়ে কিন্তু প্রভু যীশু তিনি আমাদের সকল মানবজাতির কাছেও একটি বিষয় তিনি বলতে চান, যে আমাদের সমস্ত ভার কিন্তু আমরা পিতাকে দিই,
সমস্ত বাধ্যতা যেন আমরা পিতার থাকি, সমস্ত কথা যেন আমরা প্রথমে পিতাকে বলি। আমাদের সম্পর্ক প্রথম কারোর সঙ্গে হোক বা না হোক, পিতার সঙ্গে যেন আমাদের সম্পর্ক হয়। হালেলুয়া। সেই বিষয় কিন্তু আমাদের প্রভু যীশু তিনি ক্রুশে বলিদান হওয়ার সময় তার যে মুখ হইতে প্রথম বাণী আমরা শুনতে পারি, সেই প্রথম বাণীতে পিতাকে তিনি কিন্তু আগে অ্যাড্রেস করেছেন, পিতাকে কিন্তু আগে তিনি ডেকেছেন, পিতাকে কিন্তু তিনি আগে কল করেছেন, পিতাকে কিন্তু আগে তিনি স্মরণ করেছেন। হালেলুয়া। তাই প্রভু যীশু তিনি বলছেন যে পিতো ইহাদিগকে ক্ষমা করো। তিনি পিতার কাছে প্রার্থনা করলেন, কি বললেন পিতাকে? যে ইহাদেরকে ক্ষমা করো। কাদেরকে ক্ষমা করার কথা বলছেন? যারা এই জগতে পাপময় কার্যের সঙ্গে যুক্ত আছে, যারা এই জগতে ভুল করছে, না জেনে অন্যায় করছে, অপরাধ করছে, তাদেরকে তিনি ক্ষমা করার কথা বলেন। তিনি ক্ষমা করার কথা কাদেরকে বলেন? সকল মানবজাতি কোনো না কোনোভাবে, প্রত্যেক মনুষ্য কোনো না কোনোভাবে পাপের সঙ্গে লিপ্ত আছে, কোনো না কোনোভাবে অন্যায়ের সঙ্গে লিপ্ত আছে, অপরাধের সঙ্গে লিপ্ত আছে, মন্দ কাজের সঙ্গে লিপ্ত আছে, অন্ধকার জগতের সঙ্গে লিপ্ত আছে। প্রভু যীশু কিন্তু প্রথমেই তিনি পিতার কাছে তিনি এই সকল যে আসল রোগ এই পৃথিবীর, তা হলো কিন্তু পাপ। সেই পাপের রোগ হইতে কিন্তু পিতা ঈশ্বর কাছে তিনি প্রার্থনা করলেন যে তাদের এই যে সকল মানবজাতি আছে, প্রত্যেককে কোনো না কোনোভাবে তারা অন্যায় অপরাধ পাপ সকলের মধ্যে যুক্ত আছে, তাদেরকে তুমি ক্ষমা করো। ক্ষমা করার বাণী তিনি কিন্তু বললেন। এবং ক্ষমা বিশেষ করে প্রভু যীশু যদি আমরা দেখি সেই মুহূর্তে, সেই পরিস্থিতিতে কাদেরকে তিনি ক্ষমার বিষয়টি বিশেষ করে বলেছেন। ক্ষমা যারা প্রভু যীশুকে ক্রুশে দিয়েছেন, যদি আমরা সেই মুহূর্তে দেখি, তাদেরকেও কিন্তু তিনি বললেন যে তাদেরকেও তুমি ক্ষমা করো। হালেলুয়া। তাই ক্ষমার বাণীর মধ্য দিয়ে আমরা দেখতে পারি আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রথম বাণী, তা ক্রুশে থেকে আমরা জানতে পারি যে ক্ষমার বাণী, যে ক্ষমা প্রভু যীশু তিনি বলতে চান যে আমাদেরকে তিনি দিতে চান। বলছে, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। এই যে মানবজাতি তারা যে কি ভুল অন্যায় অপরাধ করছে তারা নিজেরাই বুঝতে পারছে না, সেই ভুলের মধ্য দিয়ে তারা চলছে। সেই জন্য পিতা ঈশ্বরের কাছে প্রভু যীশু প্রার্থনা করলেন যেন তাদেরকে ক্ষমা করা হয়। তাহারা তাহার বস্ত্রগুলি বিভাগ করিয়া গুলিবাট করিল। সেখানে যতজন লোকেরা ছিল, যারা সৈনিকরা ছিল, প্রভু যীশু খ্রিস্টের যে বস্ত্র আছে সেইটা কিন্তু তারা ডিভাইডেড করলো, তারা আলাদা করলো, তারা বিভাগ করলো, অর্থাৎ আলাদা আলাদা তারা করলো। এবং সেটা কি করলো? বিভিন্নভাবে তারা সেইগুলো ভাগ তারা করলো এবং সেটা ভাগ করে তারা গুলিবাট করলো। যে কার ভাগ্যে কোনটা হবে সেইটা নিয়ে তারা গুলিবাট করা শুরু করলো। এইরকম ঘটনা আমরা প্রভু যীশু খ্রিস্টের ক্রুশে বলিদান হওয়ার সময় দেখি এবং সেই ক্ষমার বাণী তার মুখ হইতে আমরা শোনার সুযোগ পাই। বিশেষ করে যদি আমরা দেখি যিশায় 50 অধ্যায় 6 পদে প্রভু যীশু খ্রিস্ট যে তিনি এত বিদ্ধ হলেন, এত তিনি আঘাত যন্ত্রণা সহ্য করলেন, ক্রুশ কাঠ তিনি বহন করলেন, 39 আঘাত চাবুকের আঘাত তিনি পেলেন এবং তার মাথায় কাটার মুকুট, হাতে পেরেক, পায়ে পেরেক, বুকে বলম, মায়ের এক ধরনের ধারালো অস্ত্র খোঁচা, এইগুলো সমস্ত কিছু তিনি কিন্তু বহন করলেন। কিন্তু সেই সময় আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি তার বিষয়ে এই যে ক্রুশে তিনি বলিদান হবেন এবং বলিদানের বিষয়ে কি বিষয় আমরা প্রভু যীশুর দেখতে পারি যে প্রভু যীশু খ্রিস্টের জামা বিভাগ করা হচ্ছে, তার মুখে থুতু দেওয়া থেকে, অপমান থেকে বিভিন্ন কিছু তিনি কিন্তু অপমান সহ্য করেছেন। এইসব ঘটনা কি আগে থেকে ভাববাণী করা হয়েছিল? যদি আমরা দেখি যে হ্যাঁ, প্রভু যীশু খ্রিস্টের ক্রুশে বলিদানের সময় বিভিন্ন লাঞ্ছনা যাতনা এইগুলো কিন্তু ভাববাণী করা হয়েছিল। তাকে তার ক্ষত সকল দ্বারা আরোগ্যপ্রাপ্ত হব সকল মানবজাতি, এই সমস্ত কিছু কিন্তু বর্ণনা ছিল। কিন্তু আমরা বিশেষ করে একটি ঘটনা দেখি যে যিশায় ভাববাদী পুস্তক তিনি ভাববাণী করেছিলেন। যিশায় তার 50 অধ্যায় 6 পদ, সেখানে লেখা, আমি প্রহারকদের প্রতি আপন পৃষ্ঠ, যাহারা দাড়ি উপড়াইয়াছে তাহাদের প্রতি আপন গাল পাতিয়া দিলাম, অপমান ও থুতু হইতে আপন মুখ আচ্ছাদন করিলাম না। আমেন। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট
তিনি কিন্তু তার নিজ পিঠ পেতে দিলেন। এখানে বাক্যে লেখা আছে যে তিনি প্রহারকদের দ্বারা কিন্তু তার পিঠে যে চাবুকের আঘাত তিনি পেয়েছিলেন তা কিন্তু ভাববাণী করা হয়েছে, তা কিন্তু পূর্ণ হলো। এবং আমরা দেখি তার গাল পেতে দেওয়া হলো, তার মুখে যে চর এইগুলো মারা হলো, এই সমস্ত কিছু কিন্তু এখানে লেখা আছে যে তাহাদের প্রতি আপন গাল পাতিয়া দিলাম। এবং বলছে অপমান, প্রভু যীশু কিন্তু অপমান তিনি সহ্য করলেন। বলছে থুতু হইতে আপন মুখ আচ্ছাদন করিলাম না, তার মুখে থুতু দেওয়া হলো। এই সমস্ত কিছু কিন্তু আমরা দেখি প্রভু যীশু খ্রিস্টের এই ক্রুশে বলিদানের সময়। যিশু ভাববাদী তিনি বহু বছর আগে, যীশু খ্রিস্টের জন্মের প্রায় 750 বছর আগে কিন্তু তিনি এই ভাববাণী তিনি করেছিলেন যে একজন আসবেন, তিনি অপমান থুতু এই সমস্ত কিছু হইতে কিন্তু আপন মুখ আচ্ছাদন তিনি করবেন না, তিনি কিন্তু সকল দুঃখ ভোগ যাতনা তিনি কিন্তু পাবেন। এবং সেই মধ্য দিয়ে একটি বিষয় আমরা দেখতে পারি যে প্রভু যীশু খ্রিস্টের এই ক্রুশে বলিদান কিন্তু এক প্রকার পূর্ণ। এবং আমরা দেখতে পারি যে প্রভু যীশু খ্রিস্ট এই শত্রুদের এই যে প্রেম করার বিষয় এবং প্রভু যীশু খ্রিস্ট যে ক্রুশে বলে ক্ষমার বিষয় তিনি প্রকাশ করলেন, এই ক্ষমাটা কেমনভাবে তিনি প্রকাশ করে থাকেন। মথি তার 5 অধ্যায় 44 পদে লেখা আছে, কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও এবং যাহারা তোমাদিগকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও। আমেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বয়ং বলছেন যে তোমরা আপন আপন নিজের নিজের শত্রুকে প্রেম করবে এবং যাহারা তোমাদিগকে তাড়না করে, যাহারা তোমাকে আঘাত করে, তোমার বিরুদ্ধে অন্যায় কার্য করে, তাদের জন্য তুমি প্রার্থনা করো। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট কিন্তু বরাবরই তিনি শিক্ষা দিয়ে এসেছেন যেন আমরা একে অপরকে আমরা ক্ষমা করি এবং একে অপরকে আমরা প্রেম আমরা করি এবং প্রার্থনা তাদের জন্য করি। এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি কিন্তু এসেছিলেন যে আমাদের জীবনে ক্ষমা দান করার জন্য, আমাদের জীবনে ক্ষমা প্রদান করার জন্যই কিন্তু প্রভু যীশু এই জগতে তিনি এসেছিলেন। যেমন তিনি ক্রুশে বলিদান হওয়ার সময় তিনি বলছেন, পিতা ইহাদিগকে ক্ষমা করিও। সে বিষয়ে আমরা যদি দেখি লুক তার 24 অধ্যায় 46 পদ 47 পদে লেখা আছে, আর তিনি তাহাদিগকে কহিলেন, এইরূপ লিখিত আছে যে খ্রিস্ট দুঃখভোগ করিবেন এবং তৃতীয় দিনে মৃতগণের মধ্য হইতে উঠিবেন, আর তাহার নামে পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতীয় কাছে প্রচারিত হইবে, জেরুজালেম হইতে আরম্ভ করা হইবে। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি এই জগতে এসেছিলেন আমাদেরকে ক্ষমা প্রদান করার জন্য, সকলের কাছে তিনি ক্ষমা প্রদান করার জন্য তিনি এসেছিলেন। তাই লেখা আছে তাহার নামে পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে। আমেন। সর্বজাতির কাছে, সমস্ত জাতি, একটা জাতি নেই, দুটো জাতি নেই, যত জাতি এই পৃথিবীতে আছে সমস্ত জাতির কাছে প্রভু যীশু খ্রিস্টের ক্ষমা কিন্তু প্রচার করা হবে, যাতে সকলে সেই ক্ষমা, তারা সেই ক্ষমা কীভাবে পেতে পারে প্রভু যীশুকে বিশ্বাসের মধ্য দিয়ে তা কিন্তু সকলের কাছে সেই বার্তা পৌঁছায়। সেই জন্য কিন্তু তিনি এসেছিলেন। এবং প্রভু যীশু সম্পূর্ণ এই ক্ষমা কিভাবে তিনি আমাদের জীবনে তিনি দিতে পারেন তা কিন্তু মন পরিবর্তনের মধ্য দিয়ে। বাক্যে লেখা আছে মথি 3 অধ্যায় 2 পদে লেখা আছে, তিনি বলিলেন মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমরা যদি মন ফিরাই স্বর্গরাজ্য কিন্তু সন্নিকট আছে। যেমন প্রভু যীশু তিনি বলছেন যে সম্পূর্ণ যে ক্ষমা কিভাবে আমরা পেতে পারি, সম্পূর্ণ ক্ষমা আমরা মন ফেরানোর মধ্য দিয়ে আমরা পেতে পারি, অনুতাপের মধ্য দিয়ে আমরা পেতে পারি। সেই ক্ষমা প্রভু যীশু খ্রিস্ট যে ক্রুশে তিনি বলিদান হওয়ার সময় বলছেন, পিতা ইহাদিগকে ক্ষমা করিও। আমেন। সেই ক্ষমা কিন্তু আমরা যদি মন পরিবর্তন করি প্রভু যীশুর প্রতি, যীশু খ্রিস্টের পাশে দুপাশে দুজন অপরাধী তারা ক্রুশে বলিদান হচ্ছিলেন, একজন কিন্তু মন পরিবর্তন করেছিলেন, প্রভু যীশুকে বিশ্বাস করেছিলেন এবং সেই মধ্য দিয়ে প্রভু যীশু বলেছিলেন আজই তুমি পরম দেশে যাইবে। আমেন। আর সে মধ্য দিয়ে আমরা দেখি সেখানে ক্ষমার বিষয় আমরা দেখতে পারি। সেটিকভাবে আসুন যে প্রভু যীশু তিনি আমাদেরকে ক্ষমা দিতে পারেন, সেই প্রভু যীশুকে আমরা বিশ্বাস করি, তার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু।